সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে যে আপনারা যখন বিনিয়োগ করছেন বা ভাবছেন, পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত হচ্ছে, যখন আপনি বিনিয়োগ করতে গেলেন তার আগে যদি আপনি যারা এক্সপার্ট বা যাদের পরামর্শ নেয়ার দরকার আছে, যার পরামর্শটা আপনার বিনিয়োগকে সুরক্ষিত করবে, তার সাথে পরামর্শটা করে নিন। অথবা যে এরিয়াতে আপনি ইনভেস্টটা করতে চাচ্ছেন, সেটা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে হোক, অথবা ল্যান্ড কেনার ক্ষেত্রে হোক, অথবা আপনারা শেয়ারে যে এখন ইনভেস্ট করছেন অনেকে, সেটার ক্ষেত্রেই হোক, আপনার ওই এরিয়াতে একটা সার্ভে করা উচিত, নিজে যাওয়া উচিত। আপনি তাহলে বাজারটা সম্পর্কে সচেতন হতে পারবেন, রেটটা কীরকম হবে সেটা আপনি বুঝতে পারবেন, মানে আপনার একটা নলেজ হবে, প্র্যাকটিক্যাল একটা নলেজ হবে। ঠিক উল্টো আমরা পথে চলছি। আমরা কি করছি? আমরা যখন একটা এগ্রিমেন্ট করে ফেলছি, কিছু টাকা দেয়া হয়ে গেল, তখন হঠাৎ করে হয়তো কোনো একটা ভিডিও দেখলেন, অথবা কোনো একজনের সাথে কথা বলে মনে হলো, ও আচ্ছা, আমার তো এই জায়গাটায় সমস্যা তৈরি হয়ে গেছে, তখন আপনার একটা চেঞ্জ চলে আসছে, তখন আপনি চিন্তিত হয়ে পড়ছেন। ওই কোম্পানির সাথে যে আপনি হয়তো বলছেন যে না, আমি এভাবে চাই না, আমার এগ্রিমেন্টটা চেঞ্জ করা উচিত। মানে আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার কেউ ছিল না, এ কারণে আপনি হয়তো বা এটা নিজের অজান্তেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আমরা যারা কনসালটেন্সি করছি অথবা মানুষের সাথে প্রতিদিন কথা বলছি, সমস্যাগুলো কিন্তু আমরা দিনকে দিন বেশি পাচ্ছি। এই বেশি পাওয়াটা যাতে কমে অথবা মানুষ সচেতনতাটা বাড়ে, সে কারণেই কিন্তু আমাদের এই উদ্যোগটা। বিশেষ করে আজকের আলোচনাটা কিন্তু সেই বিষয়টাকে সামনে রেখেই। আমি যে বিষয়টাকে আবারও দৃঢ় কণ্ঠে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ফ্ল্যাট কিনবেন অথবা জমি কিনবেন অথবা শেয়ারে কোনো জায়গায় ইনভেস্ট করবেন, ঠিক এই জায়গাগুলোতে কি হয়, আপনার স্টেপগুলো মিস হয়ে যাচ্ছে। আপনি এগ্রিমেন্টটা রেজিস্টার্ট করবেন কিনা, আপনি ধরেন এগ্রিমেন্টটা রেজিস্টার্ট করলেন, কিন্তু পেপারগুলো চেক করার জন্য আপনি হয়তো কারো কাছ থেকে শুনে নিয়েছেন, আপনি তো জানেন না যে কোনটা দলিল, কোনটা আসলে মিউটেশনের কাগজ, আপ টু ডেট আছে কিনা খাজনা টাজনা, এই বিষয়গুলো তো আপনার হঠাৎ করে আপনি বোঝার কথা না। তো আমার মনে হয় যে যখন বিনিয়োগ করার চিন্তাটা হচ্ছে, তখন যদি পরামর্শকের সাথে ডিসকাসটা হয়, তখন কিন্তু অনেকগুলো স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। ধরেন পূর্বাচল নিয়ে আপনি কথা বলার চেষ্টা করছেন, পূর্বাচল ভিজিট করলেন, আপনি উত্তরা 3rd ফেজে গেলেন, আপনি সাভারে গেলেন, আপনি নারায়ণগঞ্জে গেলেন। প্রতিটা জায়গার এক একটা ক্যারেক্টার আছে, এবং আপনার যে ইনভেস্টটা যে কারণে করছেন, সেটার সাথে আপনার কোনটা যায় সেটা কিন্তু সহজে আপনি ক্যালকুলেশন করতে পারছেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেকে হয়তো সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কিনবো নাকি ফার্স্ট হ্যান্ড প্রপার্টি কিনবো, এই বুদ্ধিটা, এইটার যে চেঞ্জেসটা, এর মধ্যে যে সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কেন কিনি আমরা, শুধুই কি আমরা কম একটা টাকা ইনভেস্ট করতে হয় এই কারণেই? সেটা করতে যে আপনি কি আবার ভুল করে ফেললেন কিনা, এগুলো একটা বিশদ আলোচনা আছে। আবার অনেকে এভাবেও আমাদের কাছে আসেন যে ভাই, আমি তো আসলে 1 কোটি বা 1 কোটি 20 লাখ টাকা দিয়ে একটা 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনলাম, আমি যদি এটা আরেকটু দেখতাম তাহলে এটা তো হয়তো 1600-1700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেতাম। আমি যদি সামনের দিকে না কিনে কোনো একটা এরিয়ায় পেছনের দিকে একটু কিনতাম, তাহলে তো আমি আরও বড় সাইজের করতে পারতাম। আপনি লিফট, জেনারেটর, সাবস্টেশন, এখানে যে ফিচারগুলো আছে সেটা হয়তো বুঝলেনই না যে লিফটটা সেকেন্ড হ্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করছেন, কিন্তু লিফটটা এত খারাপ অবস্থায় আছে যে আপনি প্রতিদিন না হলে সপ্তাহে একদিন লিফটের মধ্যে আটকে যাচ্ছেন। তাহলে আপনি নিশ্চয়ই এটা আশা করেননি যে আমি 1 কোটি টাকা দিয়ে যে ফ্ল্যাটটা কিনলাম তার ভিতরে লিফটে যে আটকে থাকতে হচ্ছে। অথচ আপনি যদি 8-10-15 লাখ টাকা বেশি খরচ করতেন, তাহলে একটু ভালো মানের বিল্ডিংয়ের মধ্যে আপনি ঢুকে যেতে পারতেন। যেহেতু এই বিষয়গুলো আমাদের সাথে প্রতিদিন একটা সমস্যা আকারে আসছে, এগ্রিমেন্ট করতে যেয়ে দেখা যাচ্ছে যে আপনি হয়তো একটা লং টার্মের এগ্রিমেন্ট করছেন, কিন্তু সেটা রেজিস্টার্ড করছেন না।
এই যে প্রবলেমগুলো নিয়ে আমরা 2 বছর 3 বছর ধরে রেগুলার কথা বলছি, কিন্তু আমরা সমাধান কতটা মানুষের করতে পেরেছি, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের তো আরও সমস্যা, আত্মীয়ের উপরে নির্ভর করতে হয়, অথবা বন্ধুবান্ধবের সাথে সারাদিন হয়তো কোনো এক সময় আপনি কথা বলছেন যে আপনার কাছে কোনো একটা পুঁজি হয়েছে, সেইটা আপনি দেশে বিনিয়োগ করতে চান। এই বিনিয়োগটা আপনার যদি রং ইনভেস্টমেন্ট হয়ে যায় তাহলে সেটা নিশ্চয়ই আপনাকে ব্যথা বেশি পান। আপনার যে স্বপ্নটা ছিল, আপনার দেশে আসার যে ইচ্ছাটা ছিল, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অথবা আপনার পরিচিত কারো এই ধরনের ঘটনা হয়েছে যে কারণে আপনার আর বিনিয়োগ করতে ইচ্ছে করছে না দেশে। আমরা চাই যে বিদেশে যেরকম আপনারা প্রপার্টি এজেন্ট বা প্রপার্টিতে এক্সপার্টদের পরামর্শ নিয়ে এই কাজগুলো করেন, ঠিক দেশেও আপনি বিশ্বস্ত আছে অনেকেই, না হলে এই সোসাইটিটা এতটা ডেভেলপ করতো না, রিয়েল এস্টেট সেক্টরটা এতটা ডেভেলপ করতো না। অথবা আমরা যদি রিয়েল এস্টেট সেক্টরের গ্রোথটা দেখি, যে সেকেন্ড লার্জেস্ট একটা সেক্টর হিসেবে এদেশে এস্টাবলিশড হতো না। সে কারণে আমরা ভুল এবং সঠিক এই দুটোর মাঝখানে কোন কোন গুণগত মানগুলো, মার্কেট রেপুটেশনটা কি, কত বছর ধরে কাজ করছে, এগুলো চেক করার চেষ্টা করব। আমরা যদি অপোজিটে দেখি যে যারা এখন উদ্যোক্তা হতে চান, যারা এই মার্কেটে এখন এই ধরনের সিচুয়েশনেও কয়েকজন মিলে অথবা নিজে মনে করছেন যে আমি একটা ডেভেলপার কোম্পানি হিসেবে কাজ শুরু করব, আমি তাদেরকে বলবো যে আপনার প্রোডাক্ট নলেজ কতটুকু আছে, আপনার টিমের মধ্যে এক্সপেরিয়েন্সটা কতটুকু, কে আপনার বিজনেসটাকে এখান থেকে এস্টাবলিশড করার পেছনে আপনার পলিসিগুলো কি কি, কোন মার্কেটে কোন এরিয়ায় আপনারা আসলে বিজনেস করতে চান, সেই এরিয়া সম্পর্কে, সেখানকার যে টার্গেট কাস্টমার তাদের সম্পর্কে আপনার ধারণা কতটুকু, বা এই যে ইকোনমিক্যাল যে এখন একটা ডিজাস্টার পিরিয়ড চলছে, এখানে আপনি আসলে আপনার ব্যাকআপটা কি, আপনি কিভাবে কতদিন সারভাইভ করতে পারবেন, ডিটেইল আপনার কিন্তু জানতে হবে। একটা বিজনেসের শুধু প্রফিট করবেন এটা ভাবার কোনো কারণ নেই, এখানে লস আছে, এখানে অনেক ধরনের ন্যাচারাল ডিজাস্টার আছে। আমরা তো কেউ জানতাম না যে কোভিডের মতো এক ধরনের পরিস্থিতি আমরা পড়ব, যেখানে 1 থেকে 2 বছর আমরা আসলে কোনো বিজনেস করতে পারিনি, কেউ চাকরিটাও স্বাভাবিকভাবে করতে পারেনি, আমাদের বাচ্চারা স্কুল যেতে পারেনি। এই বিষয়গুলো আমরা প্রতিদিন নোটিশ করছি। তাহলে নিশ্চয়ই আগামী দিনেও এই ধরনের ক্রাইসিস আসবে, দ্রব্যমূল্যর দাম বেড়ে যাবে, যেটা আমাদেরকে নতুন করে ভাবতে শেখাবে। তো এই বিষয়গুলোর সাথে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা আসলে প্রতিদিন লস করছি, তার মানে আমার পকেটে যে টাকাটা ছিল সেটাও যদি আমি ভুল সিদ্ধান্তের কারণে বা একটা রং ইনফরমেশন যেটা আমার টাকাগুলোকে নষ্ট করে দিল, সেটা যদি 10 বছর 15 বছর ধরে কষ্ট করে একটা ফ্যামিলি জমানো টাকা, সেটা যদি নিমিষেই একটা ভুল তথ্যের উপরে আমরা লস করে ফেলি, সেটা ঠিক হবে না। এই কারণেই আমি আপনাদেরকে আবারও মনে করছি, আপনাদের কাছে বিনীত আবেদন করছি যে আপনার ইনভেস্টটা করার ক্ষেত্রে আপনার যদি প্রোডাক্ট নলেজ না থাকে, এরিয়া সম্পর্কে ধারণা না থাকে, তাহলে অবশ্যই আপনি 2-3 মাস আগ থেকে একটা প্রিপারেশন নিন। আপনি অনেকের সাথে যারা এই ফিল্ডে কাজ করছে তাদের সাথে প্রচুর কথা বলেন, ইনফরমেশন কালেক্ট করেন, দেন আপনি একটা পরিস্থিতি তৈরি করেন যে না, আমি কোন এরিয়াতে ইনভেস্ট করব, কেন আমি বিল্ডিংয়ে যাব, নাকি কেন আমি ল্যান্ডে যাব, কেন আমি পূর্বাচলে যাব, কেন আমি সাভারে যাব। এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই নিজেদেরকে পরিষ্কার হতে হবে, এবং এই পরিষ্কারটা একজন থার্ড পার্টি করবেন যিনি এই ফিল্ডে এক্সপেরিয়েন্সড এবং কাজ করছেন। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে এই মার্কেটে আপনারা কাদের সাথে কথা বলতে পারেন। এক্সপেরিয়েন্সড যেসব কোম্পানি আছে যারা এখানে কনসালটেন্সি করছে, তাদের সাথে আপনি কথা বলতে পারেন, যারা একটা ডিজাইন ড্রয়িংয়ের সাথে অনেক দিন ধরে কাজ করছেন, তারা আসলে কোনো না কোনোভাবে আপনাদেরকে কিন্তু মার্কেট প্রাইসটা সম্পর্কে দিতে পারবে, ডিজাইন সম্পর্কে একটা ভালো ধারণা দিতে পারবে। কনসালটেন্সি কোম্পানির বাইরেও কিন্তু এখন যারা ব্যক্তিগতভাবে এই যে প্রপার্টি চ্যানেলের মতো অথবা বি প্রপার্টির মতো অনেক কোম্পানি এসছে যারা কিনা আপনাদের পাশে থাকতে চায়, পাশে কাজ করছে। আপনি তাদের সাথে কনসাল্ট করলে বুঝতে পারবেন যে একটা নতুন বিল্ডিং এবং সেকেন্ড হ্যান্ড প্রপার্টির মধ্যে আসলে কতগুলো ডিফারেন্স থাকে, কোন কোন অ্যাঙ্গেল থেকে আপনি একজন
বিক্রেতার সাথে কথা বলবেন, আপনি যখন একজন ক্লায়েন্ট হবেন তখন নেগোশিয়েটের জায়গাগুলো কি কি, তার মানে আপনি যখন বার্গেনিং পলিসিগুলো শিখবেন সেটাও কিন্তু আপনাকে 2-4-5 লাখ টাকা কিন্তু কমিয়ে দিতে পারে। এজন্য আমরা মনে করি যে এক্সপার্টের অপিনিয়নটা আপনাকে নিতে হবে। যখন আপনি আর্কিটেক্টদের সাথে কথা বলবেন, স্ট্রাকচারাল ডিজাইনারের সাথে কথা বলবেন, তখন কিন্তু তারাও আপনাকে বিল্ডিংয়ের একটা ধারণা আপনাকে দিতে পারবে। এবং এই কোম্পানি এবং ইঞ্জিনিয়ার কনসালটেন্সি যারা করছে সবার সমন্বিতভাবে আপনি কিন্তু সবার সাথে যখন কথা বলবেন আপনার কিন্তু একটা বেসিক নলেজ হয়ে যাবে, মার্কেট সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। আমরা চাচ্ছি যখন আপনি পলিসিটা নেবেন যে আপনি অমুক এরিয়ায় ইনভেস্ট করতে চান, তখন সেই ধারণাটা এই সব এক্সপার্টের কাছ থেকে আপনি নেয়ার চেষ্টা করেন, তারপরে আপনি ইনভেস্টমেন্টের কথা বলেন। তার মানে আমার আজকের আলোচনাটার মূল বিষয় হচ্ছে যখন আপনি স্বপ্ন দেখছেন, যখন আপনি চিন্তা করছেন, যখন আপনি ফান্ড কালেকশন করছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি এক্সপার্টদের সাথে কথা বলে ওই এরিয়া সম্পর্কে একটা গুণগত ধারণা আপনি নিয়ে ফেলুন। আশা করছি এই আলোচনাটা আপনার সিদ্ধান্ত নিতে বা উদ্যোগ নিতে কাজে লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ।